যে একটা জাতিকে এভাবে ধ্বংস করে দেওয়া যে পরীক্ষার খাতায় লিখুক আর না লিখুক 98% পাস করতে হবে, এবং পরীক্ষা পদ্ধতিটা যে এমনভাবে পরিবর্তন করলো যে গ্রামে গঞ্জে স্কুলে আর কোনো ছেলে মেয়ে যে না শিক্ষকরা যায়, মানে 90% লোক তো আমাদের গ্রামে বসবাস করে, তারা তো কৃষক সমাজ। এই দেশের আমাদের যা কিছু অর্জন সব তো কৃষকের ঘর থেকে এসছে। এই যে কৃষক, শ্রমিক, কামার, কুমোর, নাপিত, ধোপা, হাড়ি, মুচি, ডোম, মেথর, এই যে গরিব খেটে খাওয়া মেহনতি মানুষ, সব তো একই সাথে জড়িত। কৃষক এবং কর্মকার, কৃষক এবং আপনার ওই যারা কুম্ভকার, তাঁতি, এরা তো সব মানে একে আরেকটার প্রতি নির্ভরশীল অনন্তকাল যুগ যুগ ধরে। তাহলে আমাদের এই যে হাজার বছরের বা হাজার হাজার বছরের পুরনো সভ্যতা, সেই মৌর্যদের আমল থেকে অশোকের বা চন্দ্রগুপ্ত মৌর্য বা তারও আগে থেকে যে প্রাচীন সভ্যতার এই দেশ, যেখানে হিউয়েন সাঁ 750 খ্রিস্টাব্দে চীন দেশের সমস্ত জ্ঞান বিজ্ঞান শিক্ষা করার পরে তাকে বললো তুমি, মানে সে বললো আমি অধিক জ্ঞান কোথায় গিয়ে অন্বেষণ করা যায়, কয় যে বাংলায় যাও। সে বাংলায় আসলো। ইবনে বতুতা তার ভ্রমণ বৃত্তান্তে লিখেছে যে এদেশে প্রবেশের 1000টি দরজা আছে কিন্তু বেরোনোর কোনো পথ নাই। এই দেশে সে যে এত সৌন্দর্য, এত প্রাচুর্য, এত সমৃদ্ধ ছিল এই দেশ যে এখানে আসলে কেউ বেরোতে চাইতো না। 55 জন ফটকাবাজ ইংরেজ, তারা ফান্ড কালেক্ট করে একটা কোম্পানি করলো। কোম্পানির নাম ধরো ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কোথায় গিয়ে ব্যবসা করা যায়, কয় যে বাংলায় যাও। তারা বাংলায় আসলো। তো এই যে দেশ, এখানে ওলন্দাজরা এসেছে, এখানে চাইনিজরা এসেছে, এখানে ফরাসিরা এসেছে, এখানে ওই আফগান কাবুলিওয়ালারা এসেছে, কিন্তু বাংলার মানুষ কোথাও যায়নি। বাংলার মানুষ যায়নি, দেশটাকে বলা হতো সোনার বাংলা। আজকে নানা ঐতিহাসিক কারণে আজকে এই অবস্থাটা এসে দাঁড়িয়েছে। তবে একটা কথাটা ঠিক যে একটা দেশের সংস্কৃতি, সংস্কৃতি মানে একটা জাতির আত্মা, সোল অফ এ নেশন, সংস্কৃতি সমস্ত চিত্রই তার মধ্যে তুলে ধরা যায়। তো একটা দেশের সংস্কৃতি কেমন হবে, ধ্যান ধারণা, মূল্যবোধ, তার আচরণ, মানে তার বিহেভিয়ার পেছনে তার অ্যাটিটিউডই পেছনে তার সিস্টেম অফ বিলিফ, এটা কেমন হবে, শিক্ষা ব্যবস্থা কেমন হবে, আইন ব্যবস্থা কেমন হবে, সব কিছু নির্ধারণ করে অর্থনীতি। অর্থনীতি যদি লুটের অর্থনীতি হয়, ব্যবসায়ীরা যদি দেখে যে স্মাগলিং করে লাভ হয়, সে স্মাগলিং করবে, সে নারী পাচার করবে, শিশু পাচার করবে, চালে কাপড় মিশবে, সিমেন্টে বালু মিশবে, মাদক ব্যবসা করবে। এই কাজটাই তো হয়েছে একটা, মানে বেশ কিছুদিন ধরে একটা অন্ধকার যুগকে পার হয়ে আমরা এসেছি, এখনও সে অন্ধকার কাটে নাই। তাহলে আজকে আমাদের প্রতিশ্রুতি হচ্ছে, বর্তমান সরকারের প্রতিশ্রুতি হচ্ছে যে যে কেন এই যে জুলাই অগস্টটা ঘটে গেল, এই জুলাইয়ের গভীরতা যদি আমরা না বুঝি, এর তাৎপর্য যদি না বুঝি, এর ব্যাপকতা যদি না জানতে পারি, তাহলে আজকে কেন জুলাইতে 24শে জুলাইতে এই ভয়ঙ্কর পরিবর্তনটা হলো কেন? এর কি একদিনে হয়েছে? দিন দিন ধরে এই ঘটনাগুলো ঘটে এসছে। তো যাই হোক, আমার বক্তব্য হলো যে আমরা আজকের দিনে, আমি সেই মহান 21শে ফেব্রুয়ারিতে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানে যখন মানে শুরু হলো মানে প্রতিবাদ প্রতিরোধ 48 সাল থেকে, সেই পাকিস্তানের বৈষম্যের বিরুদ্ধে, ভাষা উর্দু হবে না বাংলা হবে, আপনারা সবাই জানো বলে আমি ওই স্যারের সামনে বিস্তারিত বলতে চাই না। তো তখন থেকে শুরু হলো। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি যারা প্রথম স্বাধীনতার স্বপ্নের বীজ বপন করেছিলেন 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের মাঝ দিয়ে। সেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি সেই ভাষা শহীদদের। তারপরে 69-এর গণ আন্দোলন, গণ অভ্যুত্থান, আমরাই তার সাথে ছিলাম। তারপরে 71-এর স্বাধীনতা যুদ্ধ, 71-এর স্বাধীনতা যুদ্ধে মানে যখন রাজনৈতিক নেতারা সিদ্ধান্ত না নিয়ে 25শে মার্চের রাতে পালিয়ে চলে গেল, ঠিক তখন মানে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে 26 তারিখে যে স্বাধীনতার ঘোষণা এসলো, এই ইতিহাস আপনারা সবাই জানেন। আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি। আমি স্মরণ করি সেই
গত জুলাই আগস্টে যারা আত্মাহুতি দিয়ে দেশের একটি পরিবর্তন এনেছেন, ফ্যাসিবাদ শাসনের পরিবর্তন, যা 2008 সাল থেকে 18 বছর দেশে নির্বাচন হয় নাই, দেশে মানুষ ভোট দিতে পারে নাই, দেশের সমস্ত অর্থ লুটপাট হয়ে গেছে, মাদক দ্রব্য এখানে ছেয়ে গেছে, যুব সমাজ ঘুমাচ্ছে, তারা সারা রাত ধরে সে মাদক দ্রব্য খেয়ে ঘুমিয়ে ঘুমিয়ে থাকে। এই যে ভয়ঙ্কর দিনগুলো গেছে, তার থেকে আজকে আমাদের এমন একটি সমাজ চাই যে সমাজ হবে অন্তর্ভুক্তিমূলক, যেখানে মানুষের আদর্শের মিল থাকবে।